ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো মেইনলি হচ্ছে আমরা ব্রেইন পড়ছিলাম। ব্রেইনের আগের ২ টা ভিডিও কিন্তু আপলোড করা আছে। মোটামুটি আমরা ব্রেইনের শেষের দিকে এসে পড়েছি। এখন জাস্ট অল্প কিছু জিনিস বাকি। তো ওই জিনিসগুলো পড়ে ফেললেই কিন্তু মোটামুটি আমাদের ব্রেইনটা শেষ হয়ে যাবে আইটেমের জন্য। আর রিটেনের জন্য কিন্তু কোয়েশ্চেন ব্যাংক দেখতে হবে। তো এখন আসো আমরা লাস্ট ভিডিওতে পড়েছিলাম ল্যাটারাল ভেন্ট্রিকল। তো ল্যাটারাল ভেন্ট্রিকলটা কি এখানেও কিন্তু দেখা যায়। এই যে ল্যাটারাল ভেন্ট্রিকলটা হচ্ছে এই যে এইদিকে কর্পাস ক্যালোসামের এই নিচ বরাবর যেখানে হাত দিয়ে তুমি দেখতে পারবা এটাই হচ্ছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল। এবার আসো থার্ড ভেন্ট্রিকল। দেখা যাচ্ছে এবার থার্ড ভেন্ট্রিকল। আচ্ছা, তো থার্ড ভেন্ট্রিকল কিন্তু বলেছিলাম যে যখনই তোমাদের থার্ড ভেন্ট্রিকল বলবে বা মিড ব্রেন বলবে বা থ্যালামাস বলবে এখানে কিন্তু তোমরা একটা ফুটা দিয়ে বা হচ্ছে হাত দিয়ে দেখাই দিবে এখানে। আচ্ছা, আর যদি কেউ খুঁজে না পাও তাও কিন্তু তোমরা একটু চেষ্টা করবে যে হ্যাঁ একদম মিড ব্রেন যেখান থেকে শুরু করে এই যে এবার আমরা এখানে এই জায়গায় হাত দিয়ে দেখাই দিই। ঠিক আছে? আর কিন্তু মনে রাখবে কিন্তু আমাদের ফোর ব্রেনের পার্ট। থার্ড যেটা এখানে দেখ পরে এই যে আমাদের ফোর্থ ভেন্ট্রিকলটা, তাহলে ফোর্থ ভেন্ট্রিকলটা এই যে ফোর্থ ভেন্ট্রিকলটা হচ্ছে এইখানে থাকে, অর্থাৎ এটা কোথায় থাকে, এটা আমাদের একদম হাইন্ড ব্রেনের কাছে থাকে। হ্যাঁ, এই যে ফোর্থ ভেন্ট্রিকলটা, তাহলে হাইন্ড ব্রেন যেহেতু বলেছি তাহলে হাইন্ড ব্রেনের মধ্যে কী কী থাকবে, অবশ্যই সেরেবেলাম থাকবে, পন্স থাকবে, আর মিডল অবলাঙ্গাটা থাকবে। কিন্তু আমাদের কলেজে যে ভিসেরাটা আছে সেই ভিসেরার মধ্যে কিন্তু এই যে সেরেবেলামের পার্টটা কিন্তু নাই, ওখানে শুধু পন্স আর মিডল অবলাঙ্গা, যার কারণে এখানে একটা ট্রাইঙ্গেল দেখতে পাই। হ্যাঁ, মন চাইলে একটু অন্যরকম শেপের হয়, কেন, কারণ এখানে সেরেবেলামটা তো অ্যাবসেন্ট থাকে এই জন্য। আর যেহেতু এই ফোর্থ ভেন্ট্রিকলটা কিন্তু আমরা মিডিয়াল সারফেসেই দেখতে পাবো, তাহলে এটা কিন্তু ওইটা বললাম যে লেফট ব্রেন আছে ওখানে খুঁজে পাবে। হ্যাঁ, তো ওখানেই হচ্ছে আমরা এটা খুঁজে পাবো। এই ভেন্ট্রিকুলার এখানে কিন্তু পঞ্চ অবলাঙ্গাটা ম্যাম দেখাতে বলে যে দেখাও তো কোনটা, দেখাও তো মিডিল অবলাঙ্গা কোনটা। এই যে এই হচ্ছে আমাদের মিডিল অবলাঙ্গাটা, আর এটা এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের পন্স। তো এই যে পন্স আর এই মিডিল অবলাঙ্গাটা আর এটার পাশেই থাকে হচ্ছে আমাদের এখানে ফোর্থ ভেন্ট্রিকলটা। এরপর যখনই তুমি ভেন্ট্রিকল বলবা তখনই জিজ্ঞেস করবে যে ভেন্ট্রিকলটার মধ্যে কি থাকে, তাহলে এটা বলতে হবে যে এখানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড অথবা সিএসএফ থাকে। এটা বলার পর বলবে হাউ সিএফ ইজ ফর্মড, তখন বলবে যে ইট ইজ ফাউন্ড বাই কোরোয়েড প্লেক্সাস অফ ল্যাটারাল ভেন্ট্রিকল অ্যান্ড লেজার অ্যামাউন্ট বাই দ্য কোরোয়েড প্লেক্সাস অফ থার্ড অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকল। অর্থাৎ আমাদের এই যে সিএসএফ যেটা সেটা হচ্ছে বেশিরভাগ অ্যামাউন্টটা কে দিচ্ছে, আমাদের কোরোয়েড প্লেক্সাস। কিসের কোরোয়েড প্লেক্সাস? ল্যাটারাল ভেন্ট্রিকলের। আর লেজার অ্যামাউন্ট অল্প পরিমাণে হচ্ছে আমাদের এখান থেকে থার্ড আর ফোর্থ ভেন্ট্রিকলটাও অল্প পরিমাণে দিচ্ছে। ঠিক আছে, সিএসএফকে। এটা বলা পরপরই জিজ্ঞাসা করবে যে আচ্ছা কোরোয়েড জিনিসটা কি, তখন বলতে হবে এরা হচ্ছে অফ ক্যাপিলারিস। এটা পরে জিজ্ঞাসা করবে যে আচ্ছা ঠিক আছে সিএসএফ এর ফাংশন বলো, তখন সিএসএফ এর ফাংশন বলতে হবে, কিন্তু প্রথমে বলতে হবে যে সিএসএফ একটা কুশন আমাদের সিস্টেমকে, যার কারণে কিন্তু থেকে পায়। এরপর যেটা নিউট্রিশনাল সাপ্লাইটাকে এভাবে বলতে পারো যে ওরা নারিশ করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এই দুইটা বললে এরপর আইটেমে করে না, তাছাড়া কিছু ফাংশন আছে ওগুলো তোমরা গাইড থেকে নিতে পারো। তো এটা 84 লেখা আছে, অ্যাকর্ডিং টু 84 লেখা 600 ml। আচ্ছা, এরপর সিএসএফ এর সার্কুলেশনটা জিজ্ঞেস করে। তো সিএসএফ এর সার্কুলেশন জিজ্ঞেস করলে কিন্তু গাইড করে আছে, ভুলটা বলা যাবে, গাইডটা ভালো করে দেখো। একটু দেখাই দেই আমাদের সিএসএফ এর সার্কুলেশনটা, যেখানে থাকবে প্লেক্সাস অফ টু ল্যাটারাল ভেন্ট্রিকল, তারপর এই যে ল্যাটারাল ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলে যাচ্ছে, কোন ভেন্ট্রিকলের মধ্যে দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে কিন্তু ভাইভাতে। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে যাচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে। তো ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনের আরেক নাম হচ্ছে ফোরামেন অফ মনরো। এই কোরাল প্লেক্সাসটা থেকে মানে এই যে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ও থার্ড ভেন্ট্রিকলে যাচ্ছে এই আমাদের ফোরামেন অফ মনরো দিয়ে। এরপর আসলে থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকলে যাচ্ছে এই সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে। তো এগুলো কিন্তু সব এই আমাদের নিটারে দেখতে পারবো, আমরা একটু পরে দেখিয়ে দিব। তো ফোর্থ ভেন্ট্রিকল যখন আসলো তখন দেখা যায় ও দুইটা ফোরামেনে ভাগ হয়ে গিয়েছে, একটা হচ্ছে ফোরামেন অফ ম্যাগেন্ডি আর একটা ফোরামেন অফ লুস্কা। তো এই যে ফোরামেন অফ ম্যাগেন্ডি যেটা সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যানেল অফ স্পাইনাল কর্ডে যায়, আর একটা ফোরামেন অফ লুস্কা সেটা একদম পেরিফেরিতে চলে যায়। এরপর ওখান থেকে গিয়ে তারা সাবআরাকনয়েড স্পেসে যায়, এরপর ওখান থেকে তারা তাদের পাথওয়েটা কিন্তু কন্টিনিউ করে। কিন্তু ম্যামকে অ্যাটলিস্ট এতটুকু বলতেই হবে সাবআরাকনয়েড স্পেস পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো সাবআরাকনয়েড স্পেস বলার পরে কিন্তু ম্যাম জিজ্ঞেস করবে যে আচ্ছা সাবআরাকনয়েড স্পেসটা কি জিনিস, তাহলে বলবে ইট ইজ আ স্পেস বিটুইন দ্য ডুরা ম্যাটার অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটার। অর্থাৎ আমরা মেনিঞ্জিয়াসের লেয়ার পড়েছিলাম না যে ওখানে ডুরা ছিল অ্যারাকনয়েড ছিল, তো ওদের মাঝখানে যে স্পেসটা সেটাই হলো সাবআরাকনয়েড স্পেস। তারপর জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা
সাব অ্যারাকনয়েড স্পেসে কন্টেন্ট কি বা এখানে কি থাকে, তাহলে এখানে বলবো যে এখানে হচ্ছে অ্যারাকনয়েড গ্র্যানুলেশনস থাকে। আচ্ছা, এরপর জিজ্ঞাসা করতে পারে যে অ্যারাকনয়েড গ্র্যানুলেশনসে কি থাকে, তখন বলবো এখানে গ্র্যানুলার ফুপিওলা থাকে। এবার আসুন হিটার থেকে একটু খেয়াল করো, তাহলে কিন্তু দেখবে যে এই যে আমাদের যে সেরেব্রাল অ্যাকুইডাক্টটা সেটা এখান থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে থার্ড ভেন্ট্রিকলটা আর ফোর্থ ভেন্ট্রিকলটা এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই যে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকলটা আর হচ্ছে থার্ড ভেন্ট্রিকলটা, তো ল্যাটারাল আর থার্ডে মাঝে থাকবে সেটা হচ্ছে আমাদের ফোরামেন অফ মনরো বা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। এবার আসো ভিসেরাটা। হ্যাঁ, ভিসেরাটাকে যদি আমরা একটু উল্টা করি, ইনফেরিয়র যদি নেই, কিন্তু আমরা দেখব যে ইনফেরিয়র জিনিসগুলো দেখা যায়। এখন এখানে একটা জিনিস আমরা কিন্তু অলরেডি যে ইনফেরিয়র সাইড যে এটা দুইটা ভাগে ভাগ আছে, তাই না? একটা হচ্ছে টেন্ট্রাল পার্ট আর একটা হচ্ছে আমাদের অক্সিপিটাল পার্ট। তো এখন একদম মিডল বরাবর এই যে, অর্থাৎ এই যে এই জায়গাটায় একদম মিডল বরাবর ভিসেরাতে এখানে একটা ফসা দেখা যায়। তো এই যে ফসাটা, এটার নাম হচ্ছে আমাদের ইন্টারপেডিকুলার ফসা। তো এই যে ইন্টারপেডিকুলার ফসা যে এখানে কি থাকে, এখানে মেইনলি ম্যামুলারি বডিজ থাকে। এই যে দেখতে পাচ্ছ এই দুইটা হচ্ছে আমাদের ম্যামুলারি বডি, এই যে গোল গোল দুইটা, এটা হচ্ছে ম্যামুলারি বডি। তো হচ্ছে ভিসেরাতে আরেকটা জিনিস দেখা যায় ক্রস টাইপের, ওইটা হচ্ছে আমাদের অপটিক কায়াজমা। তো ভিসেরাটা একটা সেটা হচ্ছে অপটিক কায়াজমা। এরপর ম্যাম বলতে পারছি পেডিকুলার যে বললাম ইন্টারপেডিকুলার ফসাটা, এটা ভিতর দিকে কি থাকে, এটা ভিতরে কিন্তু মিড ব্রেন থাকে। আবার এখানে আমাদের আর অবলাঙ্গাটা থাকবে নিচের দিকে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ভিসেরা পড়াশোনা। এখন এখান থেকে আরো কিছু জিনিস বাকি, সেটা হচ্ছে সিএসএফ এ আমরা কালেক্ট করি কিভাবে। হ্যাঁ, তো সিএসএফ কালেক্ট করতে পারি আমরা তিনটা ওয়ে। তো সিএসএফ কালেকশনের ওয়ে তিনটা কোনটা, একটা হচ্ছে লাম্বার পাংচার, একটা সিস্টার্নাল পাংচার আর একটা ভেন্ট্রিকুলার পাংচার। এখন এগুলোর মধ্যে সবচেয়ে কমন কোনটা, সবচেয়ে কমন হচ্ছে লাম্বার পাংচার। তো এখন লাম্বার পাংচারটা আমরা কোথায় করে থাকি, তো লাম্বার পাংচারটা আমরা মেইনলি করে থাকি নাম্বার 3 আর 4, ঠিক আছে, নাম্বার 3 আর 4 স্পাইনে, লাম্বার স্পাইনে। কেন, কারণ এই যে থার্ড আর ফোর্থ যে লাম্বার ভার্টিব্রা, এর দিকে কিন্তু আমরা কোনো ধরনের স্পাইনাল কর্ড পাই না। কারণ স্পাইনাল কর্ডটা কোথায় শেষ হয়ে যায়, এটা কিন্তু আমরা পড়েছিলাম লাম্বার ভার্টিব্রাতে, যে একদম লাম্বার 1 ভার্টিব্রার যে লোয়ার বর্ডার ছিল ওখানে গিয়ে কিন্তু স্পাইনাল কর্ডটা শেষ হয়ে গিয়েছে। তো আমরা যদি নাম্বার 3 আর 4 ভার্টিব্রার দিকে পাংচার করি অ্যাডাল্টদের ক্ষেত্রে, তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না, স্পাইনাল যে আমাদের কর্ডটা সেটা কিন্তু কোনোভাবে ইনজুরি হয় না। এই জন্য আমরা এই যে নাম্বার 3 আর 4 এখানে আমরা লাম্বার পাংচারটা করে থাকি এবং করে এখান থেকে আমরা সিএসএফটা কালেক্ট করে থাকি। এবার আসা আরেকটা কোয়েশ্চেন করে যে সেরেবেলামের নিউক্লিয়াসগুলো কী কী। হ্যাঁ, নিউক্লিয়াসগুলো একটু পড়ে রাখতে পারো যে সেরেবেলামের নিউক্লিয়াস চারটা, শুধু চারটা নিউক্লিয়াসের নাম জিজ্ঞেস করে, যে নিউক্লিয়াস ডেন্টেড, নিউক্লিয়াস এম্বলিফর্ম, নিউক্লিয়াস গ্লোবাস আর নিউক্লিয়াস ফ্যাস্টিজিয়াল। তো এই চারটা মনে রাখলেই হয়। আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে সেরেব্রামের কাজ কি, সেরেবেলামের কাজ কি। তো সেরেব্রামের কাজ হচ্ছে, ওরা যেহেতু ওখানে সেন্সরি আর হচ্ছে ওইদিকে মোটর সাপ্লাই দেয়, তাহলে এটাকে আমরা বলবো তার মানে ওরা হচ্ছে বডি সব মুভমেন্টে কাজ করে। তাহলে সেরেব্রামের ফাংশনটা হচ্ছে ইট হেল্পস ইন মুভমেন্ট অফ দ্য বডি। আর একটা কোন কোন ওয়েতে হেল্প করে, কন্ট্রোল্যাটারাল অ্যান্ড আপস অ্যান্ড ডাউন। এখন জিজ্ঞেস করতে পারে যে কন্ট্রোল্যাটারাল আপস অ্যান্ড ডাউন বলতে কি বুঝাইছে। কন্ট্রোল্যাটারাল মানে হচ্ছে যেই পাশের আমাদের সেরেব্রামটা সে তার উল্টা পাশের দিকটাকে কন্ট্রোল করবে, আর আপস অ্যান্ড ডাউন বলতে আমাদের সেরেব্রামের যে উপরের লোবটা সে হচ্ছে আমাদের বডির নিচের দিককে কন্ট্রোল করবে, আর আমাদের সেরেব্রামের যে নিচের লোবটা সে হচ্ছে আমাদের বডির উপরের দিকে কন্ট্রোল করবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেরেব্রামের ফাংশন। এরপর জিজ্ঞাসা করতে পারে যে সেরেবেলামের ফাংশন। তো সেরেবেলামটা মেনলি কী করে, ও হচ্ছে কোঅর্ডিনেট করে কাদের মধ্যে, ওরা কোঅর্ডিনেট করে দ্য ফাংশন অফ সেরেব্রাম, অর্থাৎ সেরেব্রামের দুইটা ফাংশনকে ওরা একসাথে কোঅর্ডিনেট করে এই সেরেবেলামটা। আর একই সাথে কিন্তু ওরা ইপসিল্যাটারাল ইনফ্লুয়েন্সও কাজ করে। এখন বলে ইপসিল্যাটারাল জিনিসটা কি, ইপসিল্যাটারাল বলতে এখানে সেম সাইড বোঝাইছে, অর্থাৎ যেই সাইডের সেরেবেলামটা ও কিন্তু শুধুমাত্র সেই সাইডেরই সেই সাইডেরই মুভমেন্টটা কন্ট্রোল করবে। তো এটা হচ্ছে আমাদের ইপসিল্যাটারাল। আর সেরেব্রামটা কি পড়েছিলাম, সেরেব্রামটা হলো পুরোপুরি উল্টা, অর্থাৎ ওটা হলো আমাদের কন্ট্রোল্যাটারাল অথবা আপস অ্যান্ড ডাউনস। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ব্রেনটা।